মহারাজ। আমরা আমাদের ওইখানে যে আশ্রম আছে সেই আশ্রমে পাঠ হয়, গ্রন্থ পাঠ, সেগুলো শোনা হয়। আর ওই তিথি ধরে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে, সেই ভোগ প্রসাদ খাওয়া হয়। আর কোনো আচার্য নেই বলে সেরকম কোনো অভিজ্ঞতাও হয়নি, কিছু জানি না, একবারে নতুন। আপনারা ইউটিউবে দেখে যেটুকু বুঝতে পেরেছি বা সব কিছু বুঝতে পারিও না, সেই জন্য ভালো লেগেছে বলে আপনার কাছে আসা। দুবার ওখানে গিয়েছিলাম এতে দিয়ারাতে, সুযোগ হয়নি আপনার সঙ্গে কথা বলার, তাই এটা আমাদের একটু কাছে বলে এসেছি। তো আমার সেরকম কিছু অভিজ্ঞতা নেই বা সেভাবে আপনাকে প্রশ্ন করার মতো মানে কিছু জানি না বলে প্রশ্নটাও সেভাবে করতে পারবো না, আপনি একটু বুঝে নেবেন। যেটা ওখানে গ্রন্থ পড়া হয় সেখানে সেই গ্রন্থ থেকে কিছু মানে যেটা বুঝছিলাম যে ঠাকুর মানে কৃষ্ণ আর কি, ভগবান কৃষ্ণ কোথাও বলেছেন যে সর্বধর্ম প্রত্যেক মামেক শরণং ভজ, মানে সবকিছু ধর্ম ছেড়ে আমার শরণাপন্ন হও। আবার কোথাও ঠাকুর বলেছেন যে ভগবানকে পেতে চাস তাহলে এই জলে ডুবিয়ে দিলাম, কেমন লাগছে দেখ, এই কেমন হাবিজিবি খাচ্ছিস, এইভাবে যখন তুই বাঁচার জন্য কেমন করছিস, এই যখন হাবিজিবি খাবি এইভাবে যদি ডাকতে পারিস তাহলে তোর দর্শন হতে পারে। এই একটা দিক, মানে এইগুলো মানে চাড়া নিয়ে দেয় আর কি, আমার মাথার মধ্যে লাগে খেলে আর কি, যে এটা কিভাবে পাওয়া যায়। আর একটা আছে আমার বিবেকানন্দ যেখানে বলেছেন আর কি যে অজ্ঞ ভারতবাসী, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই বোন, বা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে স্বর্গের অধিকতম সমবিবর্তী হইবে। তো আমি আমার মনে হয়, আমার মনে জাগে আর কি যে এই ধ্যান বা ঠাকুরের ধ্যান বা ওই গীতা পাঠ যে মানে রামকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের কে পেতে হলে যেসব করা দরকার, আমার মধ্যে আমার যে বয়স হয়েছে বা আমি এতদিন ধরে সংসারই করে এসেছি, এই লাইনে আসিনি, তো এখন মনে হচ্ছে না পাচ্ছি না মানে এই ভাবটা আসছে। অথচ মনে হচ্ছে যে বিবেকানন্দের যে ভাবটা যে হ্যাঁ দরিদ্র ভারতবাসী, অজ্ঞ ভারতবাসী, এদের পাশে দাঁড়াও, এদের নিয়ে কিছু কাজ করে, সে আমার গ্রাম অঞ্চলে যেগুলো আছে তাদের সঙ্গে আমার কাজ করতে মনে হয় আর কি, যে হ্যাঁ এদের সঙ্গে কাজ করি, এদের সঙ্গে থাকি, এটা আমার ভালো লাগে, আমার মনে হয় যে এটা পারবো। তো কোন দিকটা ঠিক বা কোন পথটা ঠিক আমার পক্ষে, আমার ওই দিকটাও মনে হয় যায়, হ্যাঁ শুধু ধ্যান দিয়ে আর যে কটা দিন বাঁচবো ধ্যানের মধ্যে ঠাকুরকে পাওয়ার চেষ্টা করি, বা এই গরিব মানুষের পেছনে গিয়ে তারা করি, তাদের পেছনে কিছু উপকার করি। অনেকগুলি কথা বললেন। প্রথম ব্যাপার, আপনি যেহেতু বৈষ্ণব ভাবে কাটাচ্ছেন, তো জন্য সব বৈষ্ণবাচার্যকে আমি খুব শ্রদ্ধা করি অন্তর থেকে, তবুও আমি একটা জিনিসকে আপনাদেরকে মানে সচেতন করে দেবো, সাবধান বললে খারাপ লাগে শুনতে, সচেতন। যে বলছেন শ্রীকৃষ্ণ ঠাকুর, তো ঠাকুর বলে ডাকছেন, তো জানবেন, এটা জেনে রাখবেন, গাঁট বেঁধে রাখবেন। কৃষ্ণ যেই স্তরে দাঁড়িয়ে আছেন সেরকম স্তরে কৃষ্ণের মতো বহু আছে, কৃষ্ণই তারা একরকম, কৃষ্ণকে ব্যক্তি বানিয়ে ফেলবেন না, এটা খেয়াল রাখবেন। কি হয়, কোনো জিনিসকে স্থূল করে ফেলা আমাদের তো নেচার, স্বভাব, তো আমরা কৃষ্ণকে স্থূল করে ফেলি। প্রথমত এই যে সর্বধর্মান পরিত্যাজ্য, এটা শুধু কৃষ্ণ বলেনি, বহু মহাপুরুষ বলেছেন, প্রমাণজি বলেছেন, মা শারদা বলেছেন আমি দুর্গা, ঋগ্বেদে বলছে অহং রুদ্রে ভীর বসবি, সব জায়গায় এক কথা যে তুমি আমার শরণ নাও। অনেক সময় কি হবে, কথাগুলো আমার আসবে যে আমাদের কৃষ্ণ বলেছেন আর কেউ বলেনি, এটা ঠিক নয়, ঠিক আছে? সব জায়গায় একই শব্দ এসছে, কারণ স্বাদ তো একই। চিনি দুধে পড়লেও মিষ্টি হয়, ছানাতে পড়লেও মিষ্টি হয়, ঠিক আছে, রুটিতে পড়লেও মিষ্টি হয়, মিষ্টতা তো একই। প্রথম বিষয় এটা। তো শ্রীকৃষ্ণ যখন বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, কথাটা একদম 100% ঠিক, ঠিক আছে। তারপরে আপনি যেটা বলছেন যে গুরু চুবিয়ে ধরেছে, যে এতটা ব্যাকুলতা হলে হয়, ঠিক আছে। দেখুন কিছুই ঠিক ভুল হয় না, আপনি প্রশ্ন করছেন কোনটা ঠিক কোনটা ভুল, শুধু ডিফারেন্ট লেয়ার্স অফ কনসিয়াসনেস হয়, ঠিক আছে। আমি বহুবার বলেছি আর বহুবার বলবো, আমি জানি প্রশ্ন এই প্রশ্নই আসবে, কারণ প্রশ্ন তো নতুন নতুন নেই, ঠিক আছে। কৃষ্ণ যখন বলছেন যে প্রথমে এই কৃষ্ণই কিন্তু অর্জুনকে বলে কৈবম মাসমগম পার্থ গান্ডীবতল যুদ্ধাস্ব সর্বধর্মান পরিত্যাজ্য, 18 অধ্যায় বলা, একদম শেষে গিয়ে বলা,
একদম জিস্ট করে শেষ কথা কৃষ্ণ বলছেন, একদম শেষের কথা, ঠিক আছে? তো সর্বধর্মান পরিত্যাজ্য, যখন সব সব সর্বধর্মান মানে এই নয় যে তুমি শাক্ত থেকে বৈষ্ণব হয়ে যাও। সর্বধর্মান মানে ধর্ম অধর্ম। রামপ্রসাদও বলেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম অধর্ম সব ছেড়েছি। একই ভাষা। এবং কোথায় রামপ্রসাদ আর কোথায় কৃষ্ণ আমরা এইভাবে দেখি, ইনি সাধক, উনি ভগবান, এই ভাষায় আপনি বহু কথা শুনবেন আপনি যেখানে যান, ঠিক আছে? স্বাদ এক। প্রসাদ বলে দুধ খেয়েছি, ঘুলে মিশে ঘুলবো না। দুধের গন্ধ এক, স্বাদ এক। যেই অনুভব করেছে অনুভবকারী এক। কৃষ্ণ একজন অনুভবকারী গীতাতে। কৃষ্ণ নন্দের দুলাল নয় ওখানে, ঠিক আছে? আমরা আনন্দ করে তাকে বলি, কিন্তু কৃষ্ণ বলছে আমি এই বিরাট, দেখো আমাকে। এই বিরাটের কি নাম দেবেন, তাই না? তো একটা গান আছে, আমরা হয়তো অষ্টমীতে গাইবো, আমি প্র্যাকটিস করছিলাম, অনাদির আদি কৃষ্ণ নিধি, লালন ফকিরের গান। তার কি আছে আর গোষ্ঠ খেলা, ব্রহ্মরূপে সে অটলে বসে লীলা করে তার অংশ কলা। বুঝতে পারছেন? তিনি অনাদির আদি। সেই অনাদির আদি রামকৃষ্ণকেও ছুঁয়েছে, রামপ্রসাদকেও ছুঁয়েছে, ঠিক আছে? বামা খ্যাপাকেও ছুঁয়েছে, কৃষ্ণকেও ছুঁয়েছে। যে নন্দের দুলাল কৃষ্ণ, ওই এসেন্স এদের মধ্যে দিয়ে আসছে, ঠিক আছে? সেই জন্য একই রকম শব্দ, এটা মাথায় রাখুন। তো যখন কৃষ্ণ বলছে যে, বা কোন একজন গুরু বলছে যে গিয়ে ব্যাকুলতা, চেষ্টা করো, এটা বেসিক প্রথম স্তর, ঠিক আছে? আপনার মধ্যে ব্যাকুলতা জেগেছে, এর থেকে বেরো, এসছে এটা। এর পরে আসবে ধ্যান, ঠিক আছে? যে এবার আপনি নিজের সাথে বসার চেষ্টা করছেন। আর ওই যেটা কৃষ্ণ বলছেন শেষে, যে সর্বধর্মান পরিত্যাজ্য, ওটা কেউ করতে পারে না, ওটা ঘটনা, ওটা ঘটে। তুমি ত্যাগ করতে পারবেন না। আপনি আজকে বলুন দুপুরবেলা আমার খিদে পাবে না, আপনার কথাই পাবে না, খিদে পাইনি, ওটা ঘটনা। সেরকম সর্বধর্মান পরিত্যাজ্য, হ্যাঁ, এটা ঘটে না, মানে এটা কি ঘটানো যায় না, কোনো ব্যক্তি করতে পারে না। যখন কৃষ্ণ বলছে আমার শরণে আসো, তখন বলছে কৃষ্ণ এই কথাই বলছে, আমি এতক্ষণ বলছিলাম অ্যাকসেপ্ট করো, আমি সব হয়ে আছি, তুমি আমার শরণে আসো, তুমি এটা ভালো, এটা মন্দ, এটা উঁচু, এটা নিচু করো না। কিন্তু প্রথম স্তরে, ঠিক আছে? বাচ্চা বড় হয়ে গেলে সব জায়গায় যেতে পারে, ওই বাচ্চাকে ছোটবেলায় আটকান তো, এই বাইরে যাবে না, রেল লাইনের ধারে যাবে না, রাস্তার ধারে যাবে না। কৃষ্ণও এরকম বলছে প্রথমে। আর সব মনীষীরা এই একই কথা বলেছেন, প্রথমে সম, দম, উপরতি, তিতিক্ষা, বিবেক, বৈরাগ্য, সংযম, এগুলি অবলম্বন করো। এটা হলো একটা গঠন পিরিয়ড। যেমন ছোটবেলায় এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট আমরা শিখি, তারপরে গিয়ে আমরা প্রোজ, পোয়েম, পোয়েট্রি ইত্যাদি লিখি, ঠিক আছে? প্রথমে অ, ক, খ শিখি, তারপরে আমরা কি করছি, হয়তো দেখা যাচ্ছে উপন্যাস লিখছি। এইভাবেই, এটা ভুল নয়, অ, ক, খ ভুল, তাহলে অ, ক, খ আপনার থেকে রিমুভ করা হোক, আপনি উপন্যাস লিখুন দেখি। ওটা আপনার মধ্যে প্রবেশ করেই উপন্যাস হয়েছে। তো কৃষ্ণত্ব বা ওই যেটা বলছেন আটুপাটু করা জলের মধ্যে ধরে, রামকৃষ্ণদেবের গল্প বলেছেন যে এত ব্যাকুলতা হলে, কারণ সে অলস, সে বসে আছে, তাকে বলছে যে কি করে ভগবান লাভ, আমি তো বসে আছি ধ্যানে। বলছে হবে না, তোমার মধ্যে এখনো ব্যাকুলতা আসেনি, তোমার মধ্যে খোঁজই জাগেনি, তোমার মধ্যে ধর্মের পিপাসা আসেনি, জল তোমার কাছে তৃপ্ততার অনুভব দেবে না। কোনো গুরু জল তৃষ্ণার্ত থেকে জল পাওয়ার পরে যে তৃপ্ততা, তার আনন্দের কথা বলেন। এই তৃপ্ততা, যার জল তেষ্টা পায়নি, তার ওই আনন্দের অনুভবই হবে না। তো শিষ্য বলছে কেন অনুভব হচ্ছে না, তখন গুরু গিয়ে বলছে, এই ঢুকিয়ে বলছে যে এইরকম, মানে এই উদাহরণে যদি আমি দেখি, বলবো যে সকাল থেকে জল খাওয়ায় না, তুমি জল খেতে যায়নি, এইবার এক গ্লাস জল দিয়েছি, বুঝতে পারছো? এই অনুভব। 12টার সময় গিয়ে এক গ্লাস জল দিয়েছে, বলে এই অনুভবের কথাই বারবার বলছি। তোমার মধ্যে কোনো তৃষ্ণা জাগেনি, তৃষ্ণা জাগেনি, তাকে ভাবে চেপে ধরা হচ্ছে। আর যাদের তৃষ্ণা জাগানোর মানে পূর্ণতা বা তৃপ্তির শেষ কথা, সর্বধর্মান পরিত্যাজ্য, আমি তৃপ্ত, কি ধর্ম, কি অধর্ম, কি ভালো, কি মন্দ, কে কৃষ্ণ, কে কালী, কে শিব, আমি একই এক দেখছি, আমি আলাদা। এটাই বিশ্বরূপে কৃষ্ণ বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু আমরা উল্টো করে বলেছি কৃষ্ণের বিশ্বরূপ, তাই না? এই মহাভারতেই দেখবেন একটা গল্প আছে, যে এই আঙুরের গল্প আছে। হ্যাঁ, কৃষ্ণকে যখন অর্জুন খুব প্রেস করছে, বন্দনা করছে, তুমি এই, তুমি এই, তুমি সেই, কৃষ্ণ আবার উল্টো দেখছে, এই কৃষ্ণ বিশ্বরূপ দেখালেন। কৃষ্ণ বলছে তো উল্টো বিপত্তি হয়ে গেছে, আমি বলেছিলাম আমি বিরাট হয়ে আছি, আর এ মনে করছে যে নন্দের দুলাল বিরাট হয়ে আছে, গোলমাল হয়ে গেছে, উল্টা সমাজী রাম হয়ে গেছে। তখন নিয়ে গেলেন গাছের সামনে, গাছে জামুন যে গাছ হয় তার সামনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে এই দেখো, এটা কি, ভালো করে দেখো, বলছে জাম। তখন বলছে যে ভালো করে দেখো, ভালো করে দেখছে যে ওরকম থোকা থোকা কৃষ্ণ ঝুলে আছে। বলছে এই বিরাট গাছে অর্জুন আমার মতো এরকম থোকা থোকা কৃষ্ণ হয়।
ঠিক আছে, এই যে ভাবটা, এটা শেষের ভাব, সর্বধর্মান পরিত্যাজ্য। আমি কোনটাকে ছাড়বো, কোনটাকে নেবো, সবই তো কৃষ্ণ। চারিদিকে আমি কৃষ্ণত্ব দেখতে পাচ্ছি। রামপ্রসাদের মুখেও কৃষ্ণ কথা বলে, হ্যাঁ, কৃষ্ণ বসুদেবের ছেলে কৃষ্ণ, তার মুখেও কৃষ্ণ কথা বলে। এই কৃষ্ণ অনাদির আদি কৃষ্ণ, তিনি কথা বলছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ইনি শুধুমাত্র বৃন্দাবনে আসেননি, উনি হালি শহরেও এসছেন, উনি এই আটলা গ্রামেও এসছেন, ঠিক আছে, সর্বত্র এসেছেন, বারবার এসেছেন। হ্যাঁ, সম্ভবা আমি যুগে যুগে, এত কৃষ্ণ শেষ হয়ে যেত। এই বৈষ্ণবের যে ক্ষুদ্রতা বা বৈষ্ণব, আমি বলি বৈষ্ণব, বৈষ্ণব তো খুব উঁচু কথা, বৈষ্ণব বলি, ক্ষুদ্রতার মধ্যে ছোট করে আটকে ফেলা থাকে। এবার হলো স্বামীজির কথা, যেটা আপনি বললেন, স্বামীজি একই কথা বলেছেন। এই স্বামীজি, দেখুন স্বামীজি কি বলেছেন, এটা খুব সুন্দর কথা, কিন্তু ওটা বুঝতে গেলে আপনাকে স্বামীজি হয়ে যেতে হবে। স্বামীজি বিবেকানন্দ হয়ে তারপরে বলছেন, কিন্তু মূর্খ ভারতবাসী, অজ্ঞ ভারতবাসী, তোমার রক্ত তোমার ভাই। এটা আমি সকালে বললাম, চেতনারূপে তারা তোমার রক্ত তোমার ভাই, কিন্তু এটা আওড়ালে তো হবে না, এটা অনুভবে আসতে হবে। এই অনুভবে প্রবেশ না করে আওড়ালেই তো বারবার আমাদের অধর্ম হয়েছে। আমরা শুধুমাত্র কথা বলেছি, কিন্তু জীবনে তা প্রবেশ করেনি। তখন স্বামীজি দেখছেন যে আরে এরা তো শরীর মনই গঠন হয়নি, এরা কি এর অনুভব করবে। তখন যাদের শরীর মন গঠন হয়নি, তামসিক, রাজসিক, সাত্ত্বিক, ঠিক আছে, তামস ভাবে শরীর, রাজস ভাবে মন, আর চেতনা সাত্ত্বিক ভাবে। তখন বলছে আগে শরীর মন গঠন কর, আগে ফুটবল খেলে তৈরি হ। গীতা পড়তে উনি নিষেধ তো করেনি, আগে আমি বলেছি এই নিয়ে। গীতা পড়া এখন উপযুক্তই হোসনি তুই, গীতা যে তত্ত্ব বলেছে ওই তত্ত্বের জন্য আগে শরীর মনকে খাটা। যখন স্বামীজি কথাটা বলেছেন তখন ভারতবর্ষ তমগুণে ডুবেছিল, কেউ কিছু করতে চাইছিল না, সবাই যে যার কুপমণ্ডকতার জন্যই তো আমাদের পুরো ব্রিটিশ শাসন আসলো না, আমরা স্বার্থপর হয়ে গেলাম, না এতে ঢুকতে পারতো না ভারতবর্ষে। সেই জন্য স্বামীজি বলেন আগে নিজেদের ঘর থেকে ভাঙ, বেরিয়ে আয়। তখন বলে আগে ফুটবল খেল, তোরা 10 জন একসাথে একটা ফুটবল খেলতে পারিস না, তোরা ভাবছিস গীতা বুঝে যাবি? 10 জনকে তুই এক করতে পারছো না, তুমি ভাবছো তুমি বিরাট হয়ে যাবে, বিরাট কৃষ্ণকে বুঝে ফেলবে। তখন যারা এটা বুঝতে পারছে না তাদের জন্য স্বামীজি বলছেন যে আগে ফুটবল খেলা, আগে শরীরের মাংসপেশি তৈরি করো। আর শুধু ফুটবল খেলে তো ফিজিক্যালি খেলবে না, আপনাকে একটা গ্রুপ বা টিম ভাবে আসতে হবে, একত্রে আসতে হবে। এটাই কিন্তু বিরাট হয়ে গিয়ে দেখে আমি ব্রহ্ম, আমি কৃষ্ণ। রাধা কৃষ্ণ ভাবে দেখে আমি কৃষ্ণ, আর কিছু নেই, এটাই ভাব। তো যখন আপনাকে ফুটবল খেলতে হবে, আপনাকে এই গ্রুপটাকে বা টিমটাকে নিয়ে চলতে হবে, এটাতে মন গঠন হবে। তম আর রজ আগে নিয়ন্ত্রিত হোক, তারপর গীতার সামনে গিয়ে বসো। অনেকে এটা মিসকোট করে যে স্বামীজি বলেছেন যে গীতা পড়বে না, তা কিন্তু বলেননি। ওই সময় গীতার অনুভব করার মতো ভারতের স্থিতি ছিল না, করলে তো ঢুকতেই পারতো না। তখন তো প্রত্যেকেই অর্জুনের মধ্যে গান্ডীব ধরতো, দেখি কি করে আমার ঘরে প্রবেশ করো, প্রবেশ করে তো গিয়েছিল। তাই স্বামীজি তার কোর বা রুট খুঁজে বের করছিল যে এই জাতিটা গীতা পুরো এই হাল কেন এর, কারণ এরা গীতা অনুভব করে। এরা শুধুমাত্র একটা জিনিস দেখছে যে গীতাকে আওড়াতে হবে, বসে বসে বসুদেব সুতম দেব গঙ্গা জানুরমর্দনম, আর এদিকে বলছে এখানে প্রণামী দিয়ে যাই করে যা, নিজেরটা গোটাচ্ছে। এরা নিজের আর নিজের পরিবার ভাব থেকেই বেরোয়নি, ছেলে মাকে ভালো করে দেখছে না, এরা দেশকে কি দেখবে, জগৎকে কি দেখবে। কৃষ্ণ যেই বিরাটের কথা বলেছে, বিশ্বরূপ দেখিয়েছে, কৃষ্ণ তো ভারত রূপ দেখায়নি, পরিবার রূপ দেখায়নি। এরা নিজের পেটেরই বাইরে যেতে পারছে না, বিশ্বরূপ কি দেখবে কৃষ্ণের, বুঝতে পারবে না। তাই বলছেন যে গীতা আগে তম রজকে অতিক্রম করে সত্যে পৌঁছাও। স্বামীজি মাছ মাংস খেতে বলেছিলেন, এটা এই অর্থে বলেছিলেন, কিন্তু আগে শরীর মনটাকে গঠন করো। এখন এই নয় যে আপনি ফার্টিলাইজিং সব জিনিসপত্র কিনে এনে খাচ্ছে, শরীর মনটা শুধু রসনা তৃপ্তি হচ্ছে। শরীর মনে যদি আজকের দিকে দিকে গঠন করে না, তাকে প্রচন্ড ডায়েট কনসিয়াস হতে হবে, অত সোজা নয় শরীর মন গঠন করা। আপনাকে নিজের সাথে সংগ্রাম করতে হবে, জীবে দেওয়াই শরীর মন গঠন নয়। স্বামী তৎকালীন প্রেক্ষিতে বলেছিল, তখন এরকম মানে কি বলে কৃত্রিম ভাবে সব নির্মাণ করা হতো না, যে তোরা কি পেটাচ্ছিস। কারণ এটা এই যে কোমল ভাব, এটা যে বলা হয়েছে, এটা বোঝার আগে তোরা গঠন হ। তো এবার আপনাকে বা ব্যক্তিকে বুঝতে হবে সে কোন স্তরে আছে। এটা কেউ করে দিতে পারে না, কোনো গুরুও করবে না, করলে ভুল করছে। নির্ণয় করতে হবে আপনাকে অবজারভার হয়ে, সাক্ষীর মতো, যে আমি কোন স্তরে আছি, যে আমি কোনটা করব। আমি দেশের স্বামী বিবেকানন্দের কথা শুনে কাজ করা যাবে না, বিবেকানন্দ হয়ে কাজ করতে হবে। বিবেকানন্দের মতো যদি হৃদয় হয়, যা অন্যের জন্য কাঁদে, তখনই আপনি করতে পারবেন। নাহলে আপনি যাবেন এনজিও খুলবেন, ওখান থেকে নিজেরই গোছাবেন, কম্বল বিতরণ করবেন, দেখবেন নিজের পরিবারের লোকেরা কম্বল বেশি পেয়েছে। খিচুড়ি বিতরণ করবেন, 4 জায়গায় ফোন করে দিয়েছেন, চলে আয় খিচুড়ি দেওয়া হচ্ছে,
কুপমণ্ডুকতা কোত্থেকে আপনি লোকাবেন? বিবেকানন্দ মুখে বললে তো বিবেকানন্দ হওয়া যায় না। হ্যাঁ, তো এই জায়গাটা তো আপনি কাজও করতে পারেন, আপনি ধ্যানও করতে পারেন, কিন্তু এই যে আমি আপনার ঘাড়ে দায়িত্ব দিচ্ছি, এটা আপনার নিজের সাথে বোঝাপড়া, আপনার অনেস্টি, সততা, আপনি কোন স্তরে আছেন। যেই স্তরে আছেন ওই স্তর থেকেই এগান, তাহলে প্রোগ্রেস সুন্দর হবে। হ্যাঁ, তাহলে অরিজিনালিটির মধ্যে যাবে। আর যদি শুনে যান, আমার কথাই হোক অন্যের কথা, শুনে কিচ্ছু করতে পারবেন না। কারণ আমি যা বলছি আমি হয়ে বলছি, বিবেকানন্দ যা বলছে তা বিবেকানন্দ হয়ে বলেছে। আপনি যদি শুনিয়ে গান, লাভ হবে না। ফলোয়ার ভেড়ার পালের মতো পিছন পিছন যায়। ফলোয়ার হতে হয় প্রথমে, শুনতে হয়, সেটা বোঝার জন্য শুনতে হয়, অনুকরণের জন্য না, অনুসরণের জন্য। চলো এগাবো, উঠবো। বিবেকানন্দ যেভাবে বিবেকানন্দ হয়েছে, কৃষ্ণ যেভাবে কৃষ্ণ হয়েছে, উনিও তো সন্দীপন ঋষির কাছে গিয়ে তালে গিয়ে কৃষ্ণ হয়েছিলেন, পরিশ্রম কম করেননি। তো আমি ওই পথে হাঁটবো, কৃষ্ণকে ওই জন্য পড়ছি যাতে আমি আমার মধ্যে কৃষ্ণত্ব জাগাতে পারি। এই নয় যে তুমি কৃষ্ণ ঠাকুর আমার হৃদয়ে বসে আছো, আমি তোমাকে ধ্যান করছি আর চুপচাপ কুপমণ্ডুক হয়ে নিজের দুর্বলতাগুলোকে ঢেকে রেখে আমি কৃষ্ণ হয়ে যাবো কাল। কিচ্ছু হবে না। এরম হয়েছিল বলেই বিবেকানন্দকে ওই কথা বলতে হয়েছিল যে তোরা কৃষ্ণ কেউ হোসনি, কৃষ্ণের কল্পনা দেখছিস। কৃষ্ণ হবার জন্য অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। বাপ মা ফেলে দেয়, কারাগারে জন্মেছে, হ্যাঁ, অন্যের কাছে প্রতিপালিত হতে হয়, বারবার অসুর আদি এসে তাকে কত রকমভাবে কিডন্যাপ করতে চেষ্টা করছে, মারতে চেষ্টা করছে। তার মধ্যে তিনি কিন্তু শক্ত হয়ে যাননি, তিনি প্রেমপূর্ণ থেকে গিয়েছেন, ভালোবেসেছেন। পুতনার স্তনদুগ্ধের উপর দাঁড়িয়ে তিনি হাসছেন, তিনি কাঁদছেন না। কিন্তু ভাবটি কেন দিয়েছে যে যদি জীবনের ধাক্কা আপনাকে শক্ত করে দেয়, আপনি কৃষ্ণ হতে পারবেন না। আবার জীবনের ধাক্কা নেই, তাহলেও কৃষ্ণ হতে পারবেন না। জীবনের ধাক্কা যদি আপনার হৃদয়কে প্রসারিত করে, তাহলে কৃষ্ণ হতে পারবেন। ঠিক আছে? কে মামা? যদি তুমি দুরাচারী হও তো তুমি আমার মামা হতে পারো না। সম্পর্ক তো চেতনার। সেই জন্য ছাড়তে পারেন। কৃষ্ণ জানে অভিমন্যু বধ হবে, কিন্তু এখন যা স্থিতি কিছু করে নেই। অভিমন্যুকে তো বলরাম আর কৃষ্ণ মিলেই তো যুদ্ধবিদ্যা শিখিয়েছে, কিন্তু কৃষ্ণ চুপ করে থেকে গেলেন। কারণ এখন পুরো সামগ্রিকতার খাতিরে আমার প্রিয়তম হলেও আমাকে চুপ থাকতে হবে, কিচ্ছু করার নেই। এই হলো কৃষ্ণ, যে সবার জন্য হৃদয় খোলা। এই হলো বিবেকানন্দ। কৃষ্ণ বিবেকানন্দ খুব ভেদ নেই, একই। মা বাবা উনি তো পারতেন ল পড়ে স্বামীজি নিজের দারিদ্র নিবারণ করতে, বললেন সম্ভব নয়। শুধু আমার বাবা মা কাঁদছে নাকি, পুরো ভারত কাঁদছে চারদিকে, আর মানুষের চেতনা কাঁদছে, আমাকে এগিয়ে যেতে হবে। তো এই দুটো জায়গাতেই এক। আমাদের দেখতে হবে আমি এখন বিবেকানন্দত্বের বা কৃষ্ণত্বের কোন স্তরে আছি, ওখান থেকে যাবো। ঠিক আছে? এটা নিজের ভাবনার বিষয়।